আসসালামু আলাইকুম। আহ, সুপ্রিয় শিক্ষার্থী, যারা এইচএসসির স্টুডেন্ট, একাদশ ও দ্বাদশ, অথবা যারা অ্যাডমিশন স্টুডেন্ট, যারা তোমার টার্গেট মেডিকেল ভার্সিটি ইঞ্জিনিয়ারিং, তাদের জন্য আমরা মিশন ফিজিক্স নামে একটা সিরিজ শুরু করতে যাচ্ছি। এখানে মূলত আমরা যে কাজটা করব সেটা হলো আমরা তপন স্যারের বইয়ের যে অনুশীলনীর যে এমসিকিউ গুলো আছে গুচ্ছ ভিত্তিক, এগুলো আমরা সলভ করব। পাশাপাশি গাণিতিক গুলো যেগুলো আছে, যেগুলোর ব্যাখ্যা নেই, আমরা এগুলো সলভ করব। এটা শুরুর দিকে আমরা এমসিকিউ দিয়ে শুরু করতেছি, পরবর্তীতে আমরা গাণিতিক গুলো সলভ দিব। এটা আমরা মোটামুটি ভাবে গুচ্ছভিত্তিক শুরু করব। আমাদের সিরিজের নাম মিশন ফিজিক্স। ওকে, তাহলে আমরা প্রথমে শুরু করব পদার্থবিজ্ঞান প্রথম পত্রের ভেক্টর অধ্যায় দিয়ে। আমরা এই ভেক্টর অধ্যায় দিয়ে আমরা এই আমাদের গুচ্ছভিত্তিক যে সমাধান, এটা আমরা শুরু করব। ওকে, তো শুরুতেই আমরা ক গুচ্ছ দেখতে পাচ্ছি। আমরা ক গুচ্ছতে স্টার্ট করলাম। এখানে বলা হচ্ছে স্কেলার রাশি কোনটি, বা স্কেলার রাশি হচ্ছে কোনটা, বা এখানে বলবো আমরা নিচের কোনটি সঠিক, নিচের কোনটি কি সঠিক। আমরা জানি রাশি কি, রাশির প্রকারভেদ আছে। স্কেলার রাশি বলতে বুঝবো শুধুমাত্র যার কি আছে, মান আছে। আর ভেক্টর রাশি বলতে বলবো যার মান ও দিক কি আছে, উভয়ই আছে। তা আমাকে বলছে এখানে স্কেলার রাশি কোনটা। এখানে শক্তি একটা স্কেলার রাশি, আর শুধুমাত্র কি লাগে, মান লাগে, দিক লাগে না। বিভব, বিভব একটা স্কেলার রাশি, এটা কি লাগে, শুধুমাত্র কি মানের দরকার, দিক লাগে না। পক্ষান্তরে সরণ একটা কি রাশি, ভেক্টর রাশি। কারণ সরণ প্রকাশ করতে আমার কোন দিকে গেলাম সেটাও লাগবে, কত দূর গেলাম মানে মানটাও লাগবে। সো আমরা ডেফিনেটলি বলতে পারি এখানে শক্তি আর বিভব মানে অপশনে 1 ও 3, এটা হচ্ছে কোন রাশি, স্কেলার রাশি। ওকে, নেক্সটে আমরা জানবো নিচের কোনটি ভেক্টর রাশি। তাহলে ভেক্টর রাশির শর্ত কি, যাদের কি মান ও দিক কি থাকবে, উভয়ই থাকবে, তারা কোন রাশি, ভেক্টর রাশি। এখানে আয়তন স্কেলার রাশি, চাপ স্কেলার রাশি, কাজ স্কেলার রাশি, সবগুলো কি রাশি, স্কেলার রাশি। একমাত্র ক্ষেত্রফলটা হলো ভেক্টর রাশি। এটা লজিক কি, সাধারণ জ্যামিতিতে আমরা ক্ষেত্রফল বলতে শুধু দৈর্ঘ্য আর কি বুঝি, প্রস্থকে বুঝি, বা এটার মানকে বুঝি। কিন্তু উচ্চতর ফিজিক্সে বা পদার্থ বিজ্ঞানে ক্ষেত্রফল বলতে শুধু মানকে বোঝানো হয় না। এখানে ক্ষেত্রফল বোঝাতে মানের সাথে কি লাগে, দিকও লাগে। এই যে মানের সাথে যে দিকটা লাগে, তাহলে আমরা এখানে যেমন হচ্ছে কি তড়িৎ ফ্লাক্স, চুম্বক ফ্লাক্স। আমরা 3 নম্বর কোশ্চেন দেখতে পাচ্ছি নিচের কোনটি একক ভেক্টর। তাহলে একক ভেক্টর সংজ্ঞা অনুযায়ী আমরা বলতে পারি কোন ভেক্টরকে তার মান দ্বারা ভাগ করলে কি পাওয়া যায়, একক ভেক্টর পাওয়া যায়। সো দেখতে পারি এ একটা যদি ভেক্টর হয় আর তার মান যদি এ হয়, তবে হ্যাঁ খেয়াল রাখতে হবে এর মান কখনোই কিন্তু কি হওয়া যাবে না, শূন্য হওয়া যাবে না। তাহলে কোন ভেক্টরকে তার মান দ্বারা ভাগ করলে আমরা খুব সহজে একক ভেক্টর পেতে পারি। এ হ্যাট সমান কি, এ অ্যারো বাই এ। আমাদের অপশনগুলোতে একটু ঝামেলা মনে হচ্ছে। আমরা যদি 3 নাম্বারটা চুজ করি, এটা আমরা ঠিক করে নিব যে এ হ্যাট সমান এ অ্যারো বাই এ, এ হ্যাট সমান এ অ্যারো বাই এ। তার মানে আমরা কোন ভেক্টরকে তার মান দ্বারা ভাগ করলাম, ফলাফল পেয়ে গেলাম কোন ভেক্টর, একক ভেক্টর। ওকে, নেক্সট কোশ্চেন আমরা দেখব, বলা আছে আমাদের এখানে নিচের কোন ভেক্টরের পাদবিন্দু বা আদিবিন্দু, শীর্ষবিন্দু বা শেষ বিন্দু একই। তাহলে এখানে অনেকগুলো অপশন আছে, সমরেখ ভেক্টর, না নাল ভেক্টর, না একক ভেক্টর, না সমতুল্য ভেক্টর। আর বলতে পারি এটা হচ্ছে নাল ভেক্টর। এর পক্ষের যুক্তিটা কি, নাল ভেক্টর শর্ত হলো যে ভেক্টরের মান শূন্য, আর কোনো ভেক্টরের মান যদি শূন্য হয় তার কোনো দৈর্ঘ্য থাকে না। আর দৈর্ঘ্য না থাকলে যেখানে স্টার্টিং সেখানে কি এন্ডিং। অর্থাৎ বলতে পারি পাদবিন্দু বা আদি বিন্দু যেখানে, শীর্ষবিন্দু বা শেষ বিন্দু কি সেখানে। অতএব এর অ্যান্সার হলো কি ভেক্টর, নাল ভেক্টর।
ওকে, আমরা 5 নম্বর কোশ্চেন দেখতে পাচ্ছি মান শূন্য নয়, মান শূন্য নয় এরূপ একটি ভেক্টরকে তার মান দিয়ে ভাগ করলে কি পাওয়া যায়। আমরা একটু আগে শিখলাম যে মান শূন্য নয়, তাহলে আমরা যদি এই একটা ভেক্টর নেই যার মান কি নয়, শূন্য নয়, তো কোনো ভেক্টরকে তার মান দ্বারা ভাগ করলে আমরা খুব সহজেই কি পেতে পারি, একক ভেক্টর পেতে পারি। এটা কিন্তু মেডিকেল আর্টস ছিল 24-25 সেশনে। তাহলে কোনো ভেক্টরকে শূন্য নয় এরূপ একটা ভেক্টর দিয়ে ভাগ করলে আমরা কি পেতে পারি, একক ভেক্টর পেতে পারি। ওকে, আমরা 6 নম্বর কোশ্চেনে একটু তথ্য দেখব। দুটি ভেক্টর এ ও বি পরস্পর সমান্তরালে ক্রিয়া করছে, একটু খেয়াল রাখতে হবে, এটা কিন্তু সমান্তরালে ক্রিয়া করছে। বলা হচ্ছে ভেক্টর দ্বয়গুলো কি কি হতে পারে। আমরা খেয়াল করি, প্রথমত ভেক্টর দ্বয় সমরেখ ভেক্টর হতে পারে। কেন সমরেখ ভেক্টর হবে, কারণ বলা হচ্ছে এটা সমান্তরালে ক্রিয়া করে। তো সমান্তরাল বলতে কি বোঝায়, প্রথম ভেক্টরটা যেদিকে, ধরুন এ একটা ভেক্টর, পরেরটাও কি সেই দিকে, বি একটা ভেক্টর, এটা পরস্পর কি রাল, সমান্তরাল। তাহলে সমান্তরাল হলে এটা সমরেখ হবে, আবার এটা সমতলীয় হবে। কেন সমতলীয় হবে, এর পক্ষে যুক্তি কি, যদি এদেরকে আমরা একটা তল হিসেবে চিন্তা করি, বলো এটা একটা তল, তল মানে কি এর নির্দিষ্ট দৈর্ঘ্য আছে আবার কি প্রস্থ আছে কিনা, এর একটা তলের মধ্যে আছে কিনা, যারা তলের মধ্যে থাকবে এরা কোন তলীয়, সমতলীয়। আবার এদেরকে আমরা বিপরীত ভেক্টর বলতে পারবো কিনা, হ্যাঁ বলতে পারবো। এরা যদি পরস্পর, প্রথমটা যদি এইদিকে ক্রিয়া করে, পরটা যদি এইদিকে ক্রিয়া করে, বা ব্যাপারটা এমন এটা পরস্পর বিপরীত দিকে ক্রিয়া করে, বা এটা মধ্যবর্তী কোণ যদি কত হয়, 180 হয়, তাহলে এদের মধ্যবর্তী কোণ 180 হলেও এরা তো কি রাল, সমান্তরাল, মানে বিপরীত দিকে সমান্তরাল আর কি। তাই এদেরকে তখন বলতে পারবো আমরা পরস্পর কি ভেক্টর, বিপরীত বিপরীত ভেক্টর। তাহলে কোনটা সঠিক, তিনটাই সঠিক। সো এটা হতে পারে সমরেখ ভেক্টর, এটা হতে পারে সমতলীয় ভেক্টর, এটা হতে পারে পরস্পর কি বিপরীত ভেক্টর। ওকে, আমরা পরের কোশ্চেন দেখতে পাচ্ছি এ ভেক্টর সমান মাইনাস মাইনাস 2b অ্যারো। তাহলে আমরা এ ও বি ভেক্টর দ্বয়কে কি বলতে পারবো, যেহেতু এদের মাঝে একটা ঋণাত্মক চিহ্ন আছে, ঋণাত্মক চিহ্ন থাকলে এটা তো সদৃশ হইল না, এটা ডিফারেন্টলি হবে কি বিসদৃশ। তার মানে ঋণাত্মক চিহ্ন আছে তাহলে বিসদৃশ হবে, এবং এরা সমরেখ হইতে পারে। কি হতে পারে, সমরেখ হইতে পারে। কিভাবে সমরেখ হবে, ঋণাত্মক চিহ্ন আস্তে আস্তে কি হয়েছে, প্রথমটা যে দিকে পরেরটা তার বিপরীত দিকে হয়, মানে মধ্যবর্তী কোণ যদি কত হয়, 180 ডিগ্রি হয়, তাহলে 180 হলেই এদেরকে আমরা বলতে পারবো সমান্তরাল, আর সমান্তরাল হইলে এদেরকে আমরা বলতে পারবো সমরেখ। কিরেক, সমরেখ। আমাদের অ্যান্সার কোনটা কোনটা হবে, অ্যান্সার হবে খড়গ, মানে আমাদের এই যে এই দুইটা হবে, মানে 2 আর 3 নাম্বার অপশনটা হবে আর কি এটা। ওকে, নেক্সট কোশ্চেন কি দাঁড়ালো, এ ও এ ভেক্টরের, তাহলে এ ও এ ভেক্টরের বিপরীত ভেক্টরের লব্ধির মান কত। তাহলে আমরা বলছি কিন্তু এ ও এ ভেক্টরের বিপরীত ভেক্টর। তা আমরা যদি প্রথম ভেক্টরের মানটা ধরে নিচ্ছি 5 একক, এবং পরের ভেক্টরটার মান ধরে নিচ্ছি আমরা কি একক বলতো, 5 একক। কিন্তু কোশ্চেনে বলা আছে এটা বিপরীত, এটা কি বিপরীত, মানে আমাদেরকে বিয়োগ করব। বুঝতেই পারছি যদি আমরা এ ভেক্টরের মান থেকে আর একটা এ ভেক্টরের মানকে বিয়োগ করি, ফলাফল কি আসবে, শূন্য আসবে। কোশ্চেনে স্পষ্ট বলা আছে দুইটা ভেক্টর বিপরীত ভেক্টর, বিপরীত হতে বিয়োগ করতে হবে। আর যেহেতু আমরা দেখতে পাচ্ছি দুইটাই এ ভেক্টর, তাহলে বিয়োগ করলে ফলাফল কি হতে পারে, শূন্য হতে পারে। ওকে, নেক্সট কোশ্চেনে আসে নিচের কোন ভেক্টরের দিক নির্দিষ্ট নয়, মানে দিকটা ফিক্স নয়, দিকটা ফিক্স নয়। এখানে অবশ্যই হবে এটা শূন্য ভেক্টর, কারণ শূন্য ভেক্টরের মান শূন্য। মান শূন্য মানে কি, এর পাদবিন্দু ও শীর্ষবিন্দু কোন বিন্দুতে, একই বিন্দুতে। আর যেহেতু এর এর পাদবিন্দু আর শীর্ষবিন্দু আলাদা করা যাচ্ছে না, তার মানে দিকটা কি নয়, সুনির্দিষ্ট নয়। তাহলে দিক সুনির্দিষ্ট নয় কার, শূন্য ভেক্টরের। এই কোশ্চেনটা অনেক ইম্পর্টেন্ট। আমরা পরের কোশ্চেন দেখব
বলা আছে এ ভেক্টর সমান 5i হ্যাট, এ ভেক্টর সমান কত? 5i হ্যাট। এর বিপরীত ভেক্টর চা হচ্ছে আর কি। দেখো, বিপরীত ভেক্টরের শর্ত হলো ভেক্টর দ্বয়কে পরস্পর সমান্তরাল হইতে হবে। তার মানে প্রথমটা যদি এক্স অক্ষে থাকে পরেরটা এক্স অক্ষে থাকতে হবে, অথবা প্রথমটা অ অক্ষে থাকলে পরেরটা কোন অক্ষে? অ অক্ষে থাকবে। তাহলে প্রথমটা দেখতে পাচ্ছি আই হ্যাট, পরেরটা তো কি থাকবে? আই হ্যাট থাকবে। এবং বিপরীত ভেক্টর একটা ভালো শর্ত হলো সংখ্যাটা হতে হবে বিপরীত। এখানে 5 আছে, ওটা হবে কি 1/5। তাহলে যদি সমান্তরালের জন্য আমরা দেখতে পাচ্ছি এখানে আই হ্যাট থাকবে আর সংখ্যাটা বিপরীত 1/5 আসবে। তাই অ্যান্সারটা হলো 1/5 আই হ্যাট, 1/5 আই হ্যাট। আমরা এই কোশ্চেন দেখতে পাচ্ছি একটি বস্তু নির্দিষ্ট দিকে যে দূরত্ব অতিক্রম করে তাকে কি বলে? তাহলে আমরা কি খেয়াল করছি এখানে নির্দিষ্ট দিকে যাচ্ছে আবার দূরত্ব অতিক্রম করছে, আমরা মান ও দিক কি আছে? উভয় আছে। এটা আমরা ডেফিনেটলি বলতে পারি এটা একটা কোন ভেক্টর? সরণ ভেক্টর, কারণ মান ও দিক কি আছে? উভয় আছে। আমরা 12 নম্বর কোশ্চেন দেখবো, একটা সহজ কোশ্চেন। কোন দুটি ভেক্টর রাশি তা মান ও দিক উভয়ে থাকবে? আমরা আনডাউটলি বলতে পারি তড়িৎ ক্ষেত্র। তড়িৎ ক্ষেত্রে নির্দিষ্ট দিক আছে, মানে ক্ষেত্রটা কোন দিকে আছে আর কি। আর বল তো কি রাশি? ভেক্টর রাশি। অত বলতে পারি তড়িৎ ক্ষেত্র বল উভয়ই কোন রাশি? ভেক্টর রাশি। এরপরে কোনটি সঠিক ভেক্টর নয়? তাহলে সঠিক ভেক্টর সংজ্ঞা কি বলে? যে ভেক্টরের মান শূন্য নয় সেটা হলো কোন ভেক্টর? সঠিক ভেক্টর। কিন্তু পক্ষান্তরে আমরা নাল ভেক্টরকে দেখতে পাচ্ছি যার মান শূন্য। অতএব সঠিক ভেক্টর সংজ্ঞা অনুযায়ী নাল ভেক্টরটা সঠিক ভেক্টর নয়, আর নাল ভেক্টর মান শূন্য। আর সঠিক ভেক্টর শর্তেই হলো এর মান কখনোই শূন্য হওয়া যাবে না। নেক্সট কোশ্চেন, সমান ভেক্টরের বৈশিষ্ট্য কি? বলছে কিন্তু সমান ভেক্টর, তাই এদেরকে অবশ্যই সমজাতের হতে হবে, এক জাতের হতে হবে। দ্বিতীয়ত মান সমান হতে হবে। কিভাবে? মানে প্রথমটা যত বড় পরেরটাও কি তত বড়, মানে দুটো একই সমান হতে হবে, তার মান সমান। এবং এর দিকটাও একদিকে হতে হবে, কারণ অ্যাকচুয়ালি প্রথম ভেক্টর যে দিকে ক্রিয়া করে পরের ভেক্টরটাও কি সেই দিকে ক্রিয়া করতে হবে, তবেই বলতে পারবো এটা সমান ভেক্টর। অপশন কোনটা? অপশন হবে 1 2 3, তিনটা অ্যান্সার। এটা সমান ভেক্টর বৈশিষ্ট্য থেকে জানলাম। 15 নম্বর কোশ্চেন দেখবো আমরা, কোন ভেক্টরের পাদবিন্দু নির্দিষ্ট করা থাকলে, মানে কোন ভেক্টরের পাদবিন্দু নির্দিষ্ট থাকলে তাকে আমরা কি বলতে পারি? দেখো, পাদবিন্দু তো ফিক্স করা থাকে, নির্দিষ্ট করা থাকে, তাদেরকে আমরা সীমাবদ্ধ ভেক্টর বলতে পারি। কেন? এই যে প্রথম ভেক্টরটা ধরলাম এ ভেক্টর, এর পাদবিন্দু এখান থেকে শুরু হয়েছে, পরে আরেকটা ভেক্টর চিন্তা করি, এটা কি ভেক্টর? বি ভেক্টর। তাহলে কি আমরা চাইলে পাদবিন্দু কিন্তু এখানে ফিক্স করে দেওয়া আছে, পাদবিন্দু চাইলে ইচ্ছা মতো নিতে পারবো না। আর যেটাকে ইচ্ছা মতো নেওয়া না যায় সেটা কোন ভেক্টর? সীমাবদ্ধ ভেক্টর। তাহলে বলতে পারি কোন ভেক্টরের পাদবিন্দু নির্দিষ্ট করা থাকলে তাকে আমরা বলতে পারি কোন ভেক্টর? সীমাবদ্ধ ভেক্টর। পরের প্রশ্নে বলা আছে এ ও বি এ সমান যদি 5 জে হ্যাট হয়, তাহলে আমাকে বলছে এখানে বিপরীত ভেক্টর চাওয়া হয়েছে, সে আগের কোশ্চেনের মতোই। এটা পরস্পর সমান্তরাল হতে হবে, মানে জে হ্যাট আছে ওটাতে জে হ্যাট থাকতে হবে, আর যেহেতু এটা বিপরীত ভেক্টর মানটা বিপরীত হতে হবে। আমরা যেহেতু এটা জে হ্যাট আছে আমরা দেখতে পাচ্ছি এটা হবে বি নাম্বার অপশনটা 1/5 জে হ্যাট, মানে সংখ্যাটা বিপরীত কিন্তু এখানেও জে হ্যাট এখানেও কি জে হ্যাট, আর এটা সমান্তরাল হইতে হয়। আমরা 17 নম্বর কোশ্চেন দেখবো, দুটি সমান ভেক্টরের লব্ধি নাল ভেক্টর হলে, এটা বইটা আসছে 21-22 সেশনে, দুটি সমান ভেক্টর লব্ধি নাল ভেক্টর হলে, নাল মানে কিন্তু শূন্য, এদের মধ্যবর্তী কোণ কত হবে? যেহেতু দুটো সমান ভেক্টর, সে আগের মতো যদি এ ভেক্টর সমান যদি 5 একটা ভ্যালু নেই, বি ভেক্টর সমান যদি ধরে নিই 5 একটা ভ্যালু, তাহলে আমরা ইচ্ছা মতো ধরতে পারি, মানে এটা তো সমান ভেক্টর, কি ভেক্টর? সমান ভেক্টর। তাহলে এদের মধ্যে এমন কিছু করতে হবে ফলাফল যেন শূন্য আসে,
তার ফলাফল শূন্যের শর্ত কি? দুটোকে বিয়োগ করব। বিয়োগ করলে 5 - 5 ফলাফল শূন্য কিনা। আর যদি বিয়োগ করি তাহলে প্রথমটা যে দিকে ক্রিয়া করছে পরেরটা তার কোন দিকে? বিপরীত দিকে। সো একটা 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 যদি এই দিকে ক্রিয়া করে, একটা তো তার বিপরীত দিকে ক্রিয়া করবে। আর বিপরীত দিকে ক্রিয়া করলে মধ্যবর্তী কোণ কত ডিগ্রি? 180। আর এই বিপরীত দিকে ক্রিয়া করছে বলে এটাকে বিয়োগ করতে পারি। আর বিয়োগ করলে ফলাফল কি আসবে? শূন্য আসবে। কারণ বলতে পারি দুটি সমান ভেক্টর লব্ধি নাল হয় বা শূন্য হয়। শূন্য কখন হয়? যখন আমরা এ ভেক্টর থেকে বি ভেক্টরকে কি করতে পারবো? বিয়োগ করব। বিয়োগ করলে 5 - 5 ফলাফল কি? শূন্য। আর যেহেতু বিপরীত দিকে ক্রিয়া করছে তাই এদের মধ্যবর্তী কোণ কত হবে? 180 ডিগ্রি। এরপরে পাদবিন্দু সুনির্দিষ্ট নয় এমন ভেক্টরকে কি বলতে পারি? পাদবিন্দু সুনির্দিষ্ট নয় মানে পাদবিন্দু আসলে ফিক্স নয় আর কি, সুনির্দিষ্ট নয়। মানে পাদবিন্দু ইচ্ছা মতো নেওয়া যাবে। তা পাদবিন্দু যদি ইচ্ছা মতো নেওয়া যায় তখন বলতে পারি স্বাধীন ভেক্টর। কোন ভেক্টর? তারপরে এখন দেখো এ ভেক্টরটা শুরু হইলো, এ ভেক্টরটা শুরু হইলো, এ ভেক্টর শুরু হইলো। পাদবিন্দু কি নয়? নির্দিষ্ট নয়। এটা কোন ভেক্টর? স্বাধীন ভেক্টর। আজকে লেকচারটা আমরা এখানেই শেষ করলাম। আমরা পরবর্তীতে খ গুচ্ছের আমরা আশায় থাকবো। সো সবাই ক্লাসটা মনোযোগ দিয়ে করবা। ক্লাসটা করে অ্যাটলিস্ট এই যে 18টা যে কোশ্চেন সলভ করলাম, এই 18টা কোশ্চেন বোঝার ট্রাই করবা। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।